নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা যারা মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের বিষয় হচ্ছে মাধ্যমিক পরীক্ষার ভূগোল সাবজেক্ট নিয়ে আলোচনা। তো এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে মাধ্যমিক পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে। আজকে ভূগোলের বিষয়ে আলোচনা করব যে মাধ্যমিক পরীক্ষায় ভূগোলে কী ধরনের প্রশ্ন আসবে, কী ধরনের প্রশ্নের টাইপ, কী ধরনের প্রশ্নগুলো আসবে, ছোট বড় সব প্রশ্ন মিশিয়ে। তো দেখো এখানে কিছু লেখা আছে, লেখাগুলো তোমরা পড়ে নেবে একটু। আর নিচের দিক থেকে শুরু হচ্ছে প্রশ্ন। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে 1 নম্বরের প্রশ্ন। সেগুলো হচ্ছে 14টা আছে, 14টাই তোমাদের করতে হবে। 14টা প্রশ্ন থাকবে, 1 নম্বর করে 14টা প্রশ্নই করতে হবে। এখানে লেখা আছে যে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে, তারপরে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ কীভাবে পরপর দেওয়া আছে। তোমরা কিন্তু এগুলো করার সময় বেশ বুঝে সুঝে করবে যেন ভুল না হয়, কারণ এগুলোতে নাম্বার তুলতে পারলে খুব ভালো হয়। এই যে এখানে যেমন প্রশ্ন আছে, ডিম ভর্তি ঝুড়ি ভূমিরূপটি যে বিষয়ের সাথে যুক্ত তা হলো। এবার যেটা হবে অ্যান্সার তোমরা করবে, আর যদি না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের ওই প্রশ্নগুলো উত্তর দেওয়ার। আর এমনিও না পারলে পরবর্তীতে একটি ভিডিও দেওয়া হবে যেখানে অ্যান্সারগুলো করে দেওয়া হবে। তো তোমরা পরপর সবকটা প্রশ্ন দেখে নাও। আশা করি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর ভালোভাবেই পারবে। তাও যদি না পারো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। এই যে এখানে একটা প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম উপহ্রদটি হলো কোনটি, তোমরা লিখবে। তারপরে আছে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় ভারতের দেখা যায় কোন কালে, গ্রীষ্মকালে, বর্ষাকালে, শরৎকালে না শীতকালে। ঠিক আছে, তারপর ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হলো কোনটি, সেটা লিখতে হবে। এভাবেই তোমরা প্রশ্নগুলো দেখো কীভাবে করা হয়েছে, প্রশ্নের টাইপগুলো। এবার আসছি বিভাগ খ, গ্রুপ বিতে। এখানে 2 নম্বর যে কোশ্চেনগুলো আছে সেগুলো হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের প্রতিটি উত্তর নিচের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের উত্তর দিতে বলেছে এখানেও সেই একই ব্যাপার, প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে হবে। এগুলো হচ্ছে সত্য ও মিথ্যা। সত্য মিথ্যা এই যে করা আছে, তোমরা দেখো। এগুলো খুবই সহজ, যেমন সিএফসি এক প্রকার গ্রিন হাউস গ্যাস, এটা উত্তর জানারই কথা। ভারতের রাঢ় বলা হয় ভিলাইকে, ইত্যাদি। এরকম অনেকগুলো প্রশ্ন আছে, তোমরা করবে। তারপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। এখানেও সবকটিই করতে হবে। যদি এখানে 6টা আছে 6টা করতে হবে, 1 নম্বর করে আছে। তো পরীক্ষায় তোমরা এই ধরনেরই প্রশ্ন পাবে। আশা করি তোমরা সব কিছুরই উত্তর করতে পারবে। এরপরে দেখো যেটা আছে সেটা হচ্ছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও।
এও সেই 6টা আছে 1 নম্বর করে করতে হবে। ভালো করে দেখে নাও তোমরা। তো আশা করি তোমরা এই ম্যাচিং যেটা দেখলে সেটা নিশ্চয়ই ভালো করে বুঝে গেছো। তো তারপরে দেখো আমরা চলে এসেছি 2-1 কথায় উত্তর দাও। এখানে প্রশ্নগুলো তোমরা দেখো, এগুলো কিন্তু সহজ আছে, তোমরা সবাই পারবে। প্রথম প্রশ্ন তো দেখতেই পাচ্ছ, নদীর আঁকা বাঁকা গতিকে কী বলা হয়। তারপরে অথবা দিয়ে এখানে আর একটা প্রশ্ন আছে, তোমরা যদি ওটা না পড়ো তাহলে এরাও করতে পারো। তো এভাবে অথবা অথবা দিয়ে দেওয়া আছে, তোমাদেরকে করতে হবে, 2-1 কথায় উত্তর দিতে হবে। যে দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি। তারপর দেখো বিভাগ গ আছে, এখানে আছে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লিখতে বলেছে। ঠিক আছে, 2 নম্বর করে 6টা প্রশ্ন করতে হবে তোমাদেরকে। এখানেও একইভাবে অথবা দিয়ে লেখা আছে, আর খুবই সহজ প্রশ্ন আছে, যেমন নদী অববাহিকা কাকে বলে, হিম প্রাচীর কী, বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে, ইত্যাদি। তোমরা ভালো করে দেখো। আর একটা কথা বলে রাখি, এই যে প্রশ্নগুলো দেখাচ্ছি, এই প্রশ্নগুলোই যে আসবে আমি সেটা বলছি না, কারণ প্রতি বছর প্রশ্ন চেঞ্জ হয়। ঠিক আছে, প্রশ্নের ধরনটা হয়তো 2-3 বছর একই রকম থাকে, তো তাই জন্য আমি বলছি যে এই ধরনের প্রশ্ন আসবে, এই টাইপে নাম্বারিং করে করে আসবে প্রশ্ন, আর এইভাবেই আসবে স্টেপ বাই স্টেপ। যেমন প্রথমে আছে MCQ, SAQ, এইভাবে আসবে পরপর, ছোট থেকে বড় হতে থাকবে আস্তে আস্তে। তো দেখে নাও প্রশ্নগুলো, তোমরা এই প্রশ্নগুলো করো, আশা করি খুব ভালো নাম্বার করবে। যেমন এই প্রশ্নটা, কৃত্রিম উপগ্রহ কাকে বলে। তারপরে এর আগেও যেগুলো দেখলে, আধি কাকে বলে, তাল কি। এবার গ্রুপ ডি বিভাগ ক্ষয়ে যে প্রশ্নগুলো আছে এগুলো করতে হয়। প্রত্যেকটাই এখানে দেখছি প্রায় সবকটাই করতে হচ্ছে, হয়তো শেষের দিকে হতে পারে যে 1-2 এরকম করতে দিতে পারে। তোমাদের জন্য একটা সুবিধা কি এটাই, তোমরা যদি পুরো বইটা ভালো করে পড়ে থাকো, ভালোভাবে মাথায় রাখতে পারো পুরো বইটাকে, তাহলে কিন্তু তোমরা যে কোনো প্রশ্ন করে ফেলবে। আর এখানে যেহেতু অথবা দেওয়া আছে, তাই তোমাদের কোনো সমস্যা হবে না যদি তোমরা পুরো বইটা ভালো করে পড়ে থাকো। তো তোমরা দেখে নিয়েছো প্রশ্নগুলো। তারপরে যে প্রশ্নগুলি আছে সেটা হচ্ছে গ্রুপ ই এর। তো এখানে লেখা আছে যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, আর দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন আবশ্যক নয়। এখানে চিত্রসহ বর্ণনা করতে বলেছে নদীর ক্ষয়কার্য ইত্যাদি। তারপরে বায়ুর চাপ অঙ্কন করে দেখাতে বলেছে বলয়গুলো। তারপর ঝড় ভাটা সৃষ্টির কারণ ব্যাখ্যা করতে বলেছে। এবার এই প্রশ্নগুলো দেখে নাও, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। তো 10 নম্বর দেওয়া হয়েছে, 5 নম্বর করে 2টো করতে হবে। 4টে প্রশ্ন দেওয়া আছে, এর মধ্যে যে কোনো 2টো তোমরা করবে। তারপরে যেটা আছে গ্রুপ এফ, এখানে তোমাদের ম্যাপ পয়েন্টিং দিয়েছে। এখানে লেখা আছে যে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্র নিম্নলিখিতগুলো উপযুক্ত প্রতীক দ্বারা চিহ্নিত করে নাম লেখো এবং মানচিত্রটি প্রশ্নপত্রের সঙ্গে জুড়ে দাও। 10টা মানচিত্র মানে পয়েন্টিং করতে হবে 1 নম্বর করে। এখানে অনেক কিছু দেওয়া আছে, যেমন ভারতের প্রধান আখ উৎপাদন অঞ্চল, পর্বত, মেঘালয়, মালভূমি ইত্যাদি। তারপরে ভারতের রাজধানী, এগুলো তোমরা ম্যাপে পয়েন্টিং করবে বা পাশে লিখে দেবে পয়েন্টিং করে, তাতে সুবিধা হয়।
তারপরে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য বিকল্প প্রশ্ন আছে অথবা দিয়ে, এগুলোর প্রতিদিন মান হচ্ছে 1 নম্বর করে। 10টা প্রশ্ন আছে, 10টাই করতে হবে। এরা দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য দিয়েছে, কারণ যেহেতু তারা ম্যাপ পয়েন্টিংটা করতে পারবে না, তাই জন্য এটা দেয়া হয়েছে। তোমরা দেখে নাও পয়েন্টিংগুলো। পয়েন্টিংগুলো দেখা হলে এই প্রশ্নগুলো দেখো অবশ্যই। এবার এই প্রশ্নগুলোর পরে যেটা আসছে সেটা হচ্ছে গ্রুপ জি। তো এখানে আছে কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য। দেখো 7 নম্বর দিয়ে এখানে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও লেখা আছে। খুবই সহজ সহজ প্রশ্ন দেওয়া আছে। তারপরে যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। যেমন ভারতের সর্বোচ্চ মালভূমির নাম লেখো। সহজ সহজ প্রশ্ন আছে কেবলমাত্র বহিরাগতদের জন্য। তো এই ছিল আজকের ভূগোল বিষয়, মাধ্যমিকে ভূগোলের বিষয় নিয়ে কী ধরনের প্রশ্নটা আসতে পারে। ওই একই প্রশ্ন কিন্তু দেবে না ওরা, কিন্তু কী ধরনের আসতে পারে সেটা বলে দিলাম। এরপর আরও অনেক ভিডিও আসবে, আরও অনেক সাবজেক্টের বিষয়। আর তোমরা যদি কোনো প্রশ্নের উত্তর না করতে পারো বা পুরোটাই যদি না করতে পারো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেটা করে দেওয়ার চেষ্টা করব। আর না হলে একটা ভিডিও বানিয়ে আমি ওটা পোস্ট করব। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা থাক। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য, পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে তোমরা পড়াশোনার বিষয়ে ভালোভাবে ভালো ভালো ভিডিও পেতে পারবে। আর হ্যাঁ, তোমরা নিশ্চয়ই জানো যে মাধ্যমিক পরীক্ষা ফুল মার্কস হচ্ছে 100, আর 90 হচ্ছে তোমাদের লিখিত, আর 10 নম্বর প্রজেক্টের। ঠিক আছে, তো পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার। নমস্কার।